কেন জানি না আপন মানুষগুলো দূরে সরে যাচ্ছে আর দূরের মানুষগুলো আপন হয়ে যাচ্ছে। এরকম হচ্ছে কেন আমাদের সাথে, সেটাই বুঝতে পারতেছি না। তো যাই হোক, আপনাদের সাথে ওসব কথা বলে লাভ নেই, চলে যায় মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাজুমনি। তো আজকে সন্ধ্যাবেলা আমরা ছিলাম হাজবেন্ড ওয়াইফ দুজন দোকানে। পরে দোকানে থাকার পর আমাদেরকে একজনে কল দিছে যে ওরা একটা টিভি কিনবে, আমরা যাতে তাদেরকে যাই কিনে দিই। এরকম হচ্ছে আমাদের কথা। তো আসলে কিছু কিছু মানুষ, যাতে শুরুতে কিছু কষ্টের কথা বলেছি, সেটা হচ্ছে আপন মানুষদেরকে নিয়ে, যারা এখন দূরে সরে গিয়েছে কিন্তু দূরের মানুষগুলো সহজে আপন হয়ে যাচ্ছে। তো আমরা আসছি এখানে টিভি কেনার জন্য শোরুমে। তো দেখা যাক এখান থেকে কি কি কিনতে পারি। আর আমাদের প্রথম প্ল্যান ছিল 50 ইঞ্চি টিভি কিনবো, পরে লাস্টে প্ল্যান চেঞ্জ হয়ে যায়, 50 ইঞ্চি না কিনে 55 ইঞ্চি টিভি কিনে ফেলছে। তো এখানে কথা বলতেছে আমার হাজবেন্ড। তো আমার হাজবেন্ড হচ্ছে একটু বেশি কথা বলে, সব জিনিস নিয়ে একটু বেশি যাচাই বাছাই করে। আর তারা দেখতেছে টিভি, আর আমার চোখ চলে গেছে ফ্রিজের দিকে, কারণ ফ্রিজ গুলো এত সুন্দর এত সুন্দর, আর এক একটা দামও অনেক সুন্দর সুন্দর। এত দাম দিয়ে আমি ফ্রিজ কিনতে পারবো কখনো? তার মধ্যে আমার তো পছন্দ ব্লেন্ডার মেশিন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলো হচ্ছে আমার পছন্দ। তো আমার কাছে তো কেনার মতো না, এতটা বাজেট নাই। তো যেটা কিনতে গিয়েছি আপাতত সেটার দিকে চোখ যায়। তো টিভিটা আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা বারবার চোখ দিয়ে দেখতেছি, কারণ ওইটার ডিসপ্লেটা এতটা সুন্দর, এতটা ভালো দেখতে। আর ফ্রিজটা অনেক সুন্দর, আমি খুলে টুলে দেখেছি, সবকিছু অনেক সুন্দর। আসলে এটা আমার বাজেটের মধ্যে না। এটার প্রাইস হচ্ছে প্রায় 1,42,000 টাকা। হয়তো তারা আমাকে অল্প কিছু ডিসকাউন্ট দিয়ে 1,40,000 মধ্যে দিব, কিন্তু আমার এতটা বাজেট নাই। আমি দেখতেছি ওভেন গুলার কত টাকা প্রাইস, এক একটার প্রাইস অনেক অনেক। তো এত টাকা দিয়ে নেওয়ার মতো হয়তো সামর্থ্য আমার নাই। তো যদি আল্লাহ তাআলা কখনো তৌফিক দেয় অবশ্যই যাই কিনে আনবো। তো আপনাদের সবার কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। এখান থেকে আপনারা বলেন তো আমরা কত বড় টিভিটা নিতে পারি। এটা হচ্ছে 65 ইঞ্চি টিভি। যদিও বরাবর আমার হাজবেন্ডের বড় বড় টিভি গুলোর দিকে চোখ যায়। লাস্ট পর্যন্ত আমরা কোন টিভিটা নিয়েছি সেটা আপনাদেরকে পরে দেখাবো। আপনারা হয়তো পেমেন্ট দেখে বুঝতে পারছেন, 60,000 টাকা কার্ডে পেমেন্ট করছি, আর বাকি কিছু টাকা আমরা ক্যাশে পেমেন্ট করছি। তার কারণ আমাদের কার্ডে অত টাকা লিমিট ছিল না, তার জন্য আমরা 60,000 টাকা কার্ডে পেমেন্ট করলাম। আর হচ্ছে আমাদের বাকি যেগুলা বাকি ছিল সেগুলো আমরা হচ্ছে ক্যাশে। তো যাই হোক, অবশেষে আমাদের টিভি বাসায় নিয়ে আসা হয়েছে। তো পরে ওনাদের কোম্পানির থেকে লোক দিয়েছে আমাদেরকে এটা সুন্দর করে ফিটিং করে দেওয়ার জন্য। অবশেষে আমাদের দেওয়ালে টিভি ফিটিং হয়ে গিয়েছে। এখন আমাদের টিভির অবসান ঘটাবে, এটা খুব সুন্দর করে খুলে ফেলবে। তো যাই হোক, অবশেষে খুলে ফেলতেছে তার হাফ পিনটা, কারণ অনেকক্ষণ সে একটু গোমটার মধ্যে ছিল, সে অনেকটা লজ্জা পাচ্ছে, তাকে এভাবে খুলে ফেলতেছে যে তার। আচ্ছা যাই হোক, আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। অবশেষে এটা ওপেন করছে। তো অবশ্য আমি একটু খুশিতে বেশি, তাই আপনাদের সাথে কথা বলতে গিয়ে বারবার শুধু তোতলাচ্ছি। আমার এরকম হচ্ছে, বেশি খুশি যখন হয়ে যায় তখন আমি বেশি। আচ্ছা যাই হোক, আপনাদের কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো আমরা যদিও 55 ইঞ্চি টিভি নিয়েছি, তো 55 ইঞ্চি হয়তো এটা ছোট হয়ে গেছে। আমার হাজবেন্ডের হচ্ছে পছন্দ হচ্ছে অনেক বড়। তো যাই হোক, টিভিটা আমাদের ছিল না, আমাদের জমিদারের ছিল। তার কারণ হচ্ছে আমাদের জমিদারেরা আমাদের হাতে টিভিটা আনাইছে। তো আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাদেরকে চেষ্টা করেছি খুব সুন্দর দেখে, ভালো দেখে একটা টিভি নিয়ে দেওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।